আমরা এখন কাইনমাস্টার ওপেন করে নেব। কাইনমাস্টার ওপেন করে আমরা প্লাস চিহ্নটাতে দিয়ে দেব 16:9 রেশিও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখন মিডিয়াতে যাব। মিডিয়াতে যে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। এখন আমরা এখানে কালো ব্যাকগ্রাউন্ড সেট করব। একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, এটাকে টেনে আমরা হচ্ছে 9 পর্যন্ত নিয়ে নেব। 9 বা 10 আপনারা আপনাদের যতটুকু রাখতে চান ততটুকু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এটাকে 9 বা 10 পর্যন্ত নিয়ে নিলাম। এখন আমি এবার প্রথম দিকে আসলাম। আসার পরে এখন যাব লেয়ারে ক্লিক করে দিলাম। লেয়ারে যে আমরা টেক্সটে যাব, টেক্সট ক্লিক করে দিলাম। টেক্সট ক্লিক করে এখানে আমি লিখে দিব, টেক্সট দিব এখানে আমি সিতে দিয়ে দিব ক্যাপিটাল লেটার লিখে নিলাম সি। নিয়ে এটাকে আমি টেনে একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এখন আমি ফন্ট ঠিক করে দিব। ফন্টে যে আমি এখানে রোবট ব্ল্যাক যেটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে রোবট বোল্ডও নিতে পারেন। আমি রোবট ব্ল্যাক নিয়েছি। রোবট ব্ল্যাককে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখন আমি এটাকে আউটলাইন দিয়ে দিব। আউটলাইনটা অন করে দেব। হ্যাঁ, আউটলাইনটা দিয়ে দিলাম। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক তাই হচ্ছে হয়তো বা দেখা যাচ্ছে না, কিন্তু আমি এটা আউটলাইন দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু কালারে যে দেখে নিচ্ছি, হোয়াইট দিয়ে দিলাম। তাহলে আমার ফন্ট হচ্ছে হোয়াইট হয়ে যাবে। এই যে একদম পিওর হোয়াইট যেটা, সেটা চলে এসেছে। এখন আমি লেখাটাকে টেনে একটু বড় করে নেব, যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়, অ্যানিমেশনটা বসাতে সুবিধা হয় বা ভিডিওটা বসাতে সুবিধা হয়। এখন আমি আবার ইয়েলো যে বারটা আছে সেটাকে টেনে ব্ল্যাক বারটার সমান করে নিলাম, অর্থাৎ 10 করে নিলাম। নিচেরটাকেও 10 করে নিলাম। তারপরে আমি যাব হচ্ছে লেয়ারে যেয়ে আমি মিডিয়াতে যাব। মিডিয়াতে যেয়ে আগে থেকেই আমার গুগল থেকে ডাউনলোড করা যে ভিডিওগুলো আছে সেটার একটা চুজ করে নেব। পছন্দ করে নিলাম যে কোনো একটা। আচ্ছা, এটাই নিলাম। নেওয়ার পরে এখন আমি এসের উপর বসিয়ে দিব। এটা আপনারা চাইলে পুরোটার উপর একবারে করতে পারেন একটা ভিডিও। আমি 3টা অক্ষরের জন্য আলাদা 3টা বসাবো। নিয়ে এটাকে ব্লেন্ড প্রেস করে দিলাম। ব্লেন্ড প্রেস করে এখানে যে মাল্টিপ্লাই লেখা আছে সেখানে প্রেস করে দিলাম। এটা লেখাটার উপর বসে যাবে, ভিডিওটা লেখাটার উপর বসে যাবে। অ্যানিমেশনটা বসে যাওয়ার পরে এখন হচ্ছে এটা আমি এখন যাব ক্রপ করে নিব। ক্রপিং দিয়ে দিলাম। এখন আমি জাস্ট এসের উপর এটাকে বসিয়ে নিব। বসিয়ে একটু অ্যাডজাস্ট করে নিব। এই যে একটু অ্যাডজাস্ট করে এখানে যে সূর্যটা দেখা যাচ্ছে, সানটাকে আমি একটু বসিয়ে এখানে টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্কে প্রেস করে দেব। প্রেস করে আগের মতোই এখন আমরা ইকে এডিট করব। তাহলে আমরা লেয়ারে যাব, লেয়ারে যে মিডিয়াতে যাব, মিডিয়াতে যে ডাউনলোডে যাব। ডাউনলোডে যে আগে থেকে যে আমি গুগল থেকে কিছু ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম সেটার যে কোনো একটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখানে ব্লেন্ডিংয়ে যে মাল্টিপ্লাই দিয়ে দিব। মাল্টিপ্লাই দিলে ভিডিওটা বাকি অক্ষর যে দুটো আছে ই এবং এ দুটোর উপরে বসে যাবে। এখন সুন্দর করে একটু সময় নিয়ে ভিডিওটাকে বসিয়ে দেব। মানে ক্রপিংয়ে গেলাম, ক্রপিংয়ে গেলে একটু গিয়ে একটু ক্রপ করে অ্যাডজাস্ট করে দেব। একটু অ্যাডজাস্ট করে নেই। এই কাজটা খুব মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে করতে হবে, তাহলে কাজ শেষে দেখতে ভালো লাগবে, টেক্সট অ্যানিমেশনটা দেখতে ভালো লাগবে। এখন একটু প্লে করে আমরা দেখে নিই ঠিক আছে কিনা।
হ্যাঁ, হয়ে গিয়েছে কাজ। এখন যে বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে আমরা কেটে দিব, তাহলে ব্ল্যাক যে বারটা আছে এটা সমান হয়ে যাবে, মানে সবগুলোতেই আমরা 10 নিয়ে নিব। এই যে ক্রপ করে ট্রিম টু রাইট দিয়ে দিলাম। এখন আবার একটু প্লে করে দেখে নিই আমরা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা ঠিক যেমনটা চেয়েছিলাম ওই রকমই পেয়েছি। এখন এটাকে আমরা এক্সপোর্ট করব বা সেভ করে দেব। সিলেক্ট করে নিলাম ফাইলটা এবং এটাকে এক্সপোর্ট করে নিলাম। 720-তে আমরা এক্সপোর্ট করব।